503 দিন পর অবশেষে গোল ও অ্যাসিস্টের দেখা পেলেন নেইমার। অক্টোবরের 3 তারিখ 2023। খুব বেশি মনে রাখার মতো দিন অবশ্য নয়, তবে নেইমার জুনিয়র নিজে হয়তো মনে রাখবেন দিনটাকে। ইরানের ক্লাব নাসাজিও মাজাধারানের বিপক্ষে সেদিন গোল পেয়েছিলেন নেইমার। এরপর 500 দিনেরও বেশি পার হয়েছে, কিন্তু নেইমার আর পেশাদার ফুটবলে গোলের দেখা পাননি। সেই খরা অবশেষে কেটেছে আজ। সান্তোসের জার্সিতে ফেরার পর আজই প্রথম গোলের দেখা পেলেন ব্রাজিলিয়ান এই তারকা, হোক সেটা পেনাল্টিতে। নেইমারের পা থেকে বল যাচ্ছে জালে, এমন দৃশ্যটা হয়তো একেবারেই মন্দ নয়। ম্যাচে এদিন গোলের পর অ্যাসিস্টও পেয়েছেন ব্রাজিলিয়ান নাম্বার 10, যদিও 90 মিনিটের ম্যাচটা পুরো খেলা হয়নি তার। ব্রাজিলিয়ান ফুটবলে ফিরে আসার পর সান্তোসের হয়ে তার প্রথম গোলটি পেয়েছেন আগুয়া সান্তার বিপক্ষে। 3 গোলের ব্যবধানে 14তম মিনিটে পেনাল্টি থেকে গোলটি করেন নেইমার। সাও পাওলোর স্টেট চ্যাম্পিয়নশিপের ম্যাচে নেইমার গোলের পাশাপাশি অ্যাসিস্টও করেছেন। প্রথমার্ধে লিড দ্বিগুণ করেছেন থাসিয়ানো, আর 70তম মিনিটে নেইমারের অ্যাসিস্টে গোল করেন গুইলেমে। তবে নেইমার এখনও তার প্রত্যাবর্তনের পর থেকে কোনো ম্যাচে পুরো 90 মিনিটও খেলতে পারেননি। আগের পারফরমেন্স খুব একটা আলো কাটতে পারেনি, তবে রোববারের ম্যাচে নেইমার ছিলেন ছন্দে। সান্তোসও পেয়েছেন প্রত্যাশিত এক দারুণ জয়। প্রায় 1 বছরের অনুপস্থিতির পর নেইমার গত অক্টোবরে পেশাদার ফুটবলে ফিরে আসেন। এরপর গেল মাসে সৌদি আরবের ক্লাব আল হিলালের সাথে চুক্তি বাতিল করেন এই ব্রাজিলিয়ান তারকা। এরপরই ফিরে আসেন নিজের শৈশবের ক্লাব সান্তোসে। 2009 সাল থেকে 2013 সাল পর্যন্ত সান্তোসে নিজের প্রথম মেয়াদে তিনি 225টি অফিসিয়াল খেলায় 138টি গোল করেছিলেন। এরপরই পাড়ি জমান ইউরোপে। 12 বছর পর ইউরোপ এবং সৌদি ঘুরে ফের চলে গিয়েছেন নিজের শেকড়ের ক্লাবে। নেইমারের পরবর্তী খেলা পাউলিস্তা লিগ ওয়ানের সান্তোস বনাম নরেস্টি। এই ম্যাচটি শুরু হবে ফেব্রুয়ারির 20 তারিখ বাংলাদেশ সময় রাত 4টা 15 মিনিটে মাঠে নামবে তারা। কোনো অঘটন না ঘটলে এই ম্যাচেও প্রথম থেকেই মাঠে নামবেন নেইমার জুনিয়র।